ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। একই সঙ্গে ঝামেলা ছাড়া নির্বিঘ্নে হচ্ছে এবারের ঈদযাত্রা। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ঈদযাত্রার ষষ্ঠ দিনেও রেলে ছিল না কোনো ভোগান্তি। রুমি হাসান তালুকদারের ক্যামেরায় মাহতাব মিনহাসের প্রতিবেদন। নাগরিক ব্যস্ততাকে ক্ষণিকের ছুটিতে পাঠিয়ে নেড়ে ছুটছে মানুষ। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঝক্কি ঝামেলা সামলে স্টেশনে এসেও কারো মাঝে নেই ক্লান্তির ছাপ। প্রিয়জনের সাথে দেখা হবে, এটাই স্বস্তি। খুবই মজার। আর আমি গ্রামকে অনেক পছন্দ করি। ছোটবেলা থেকে আমার গ্রামের প্রতি অন্যরকম একটা ফিলিংস। অনেক মজা হবে। আমার ফুপিরা, তারপর ফুপির বাচ্চা কাচ্চা সবাই আসছে, আমাদের ওখানে অনেক মজা হবে। বাড়িতে যাওয়ার আনন্দ আর কি, এটা ঈদের আনন্দ আর কি। বাড়িতে যাওয়ার আনন্দের জন্য এখানে বসে আছি আগে থেকে এসে। রাত নিয়ে চলে যাচ্ছি, খুব মজা। ঈদের দেশে গিয়ে সবার সাথে মাটির টানে গেলাম। ঈদযাত্রার শেষ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। তবে শিডিউল বিপর্যয় না থাকায় ছিল না কোনো বিশৃঙ্খলা। রাত থেকে ঘুমাতে পারতেছিলাম না যে কখন ট্রেন মিস করবো কিনা, আবেগ অনুভূতির জন্য। সেজন্য ঘুমানোই হয়নি, তাড়াতাড়ি চলে আসছি। আগামী দিনে এমন শৃঙ্খল পরিবেশের প্রত্যাশা করলেও কিছু বিষয়ে রয়েছে অভিযোগ। শিডিউল বিপর্যয় নাই, সঠিক সময়ে গাড়ি আসতেছে, এটা খুবই ভালো। সমস্যা হচ্ছে টিকেটের যেমন আমি আজকে টিকিট কাটছি অনলাইনে, একটা দুই বগিতে পড়ছে। হ্যাঁ, আলাদা সিট পড়ছে, সেটা একটা প্রবলেম। তাছাড়া তেমন কোনো সমস্যা দেখছি না। তবে ভিড় নেই সড়ক পথে। পরিবহন শ্রমিকরা বলছেন, রেলযাত্রায় স্বস্তির পাশাপাশি পদ্মা সেতু হওয়ায় গাবতলী বাস স্টেশনে যাত্রী কম। একই চিত্র মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালেও। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঘরমুখো মানুষের খোঁজ নিতে টার্মিনালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান নির্বিঘ্নেই হচ্ছে ঈদযাত্রা। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ করে ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। এর আগে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয় গাবতলী বাস টার্মিনালে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অনেক কি করা হয় জরিমানা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।